শীতকাল মানেই সবজির সম্ভার, আর এই সবজির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেগুন, যেটা কিনা ঝোল ঝাল ভর্তা সব কিছুতেই কিন্তু জায়গা করে নিয়েছে। আর আজকে আমি বেগুন দিয়ে দারুণ একটা সুস্বাদু ডিনার রেসিপি বানিয়েছি, যেটা মাত্র 10 থেকে 15 মিনিটেই রেডি হয়ে যায়। আর এই রেসিপির নাম হলো বেগুন ভুনা মশলা। আমি এটুকু শিওরিটির সাথে বলতে পারি, এই রেসিপিটি তোমরা এর আগে হয়তো দেখোনি বা কখনো খাওনি। তাহলে চলো শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা দেখে আজকেই ডিনারে কিন্তু ট্রাই করতে পারো। তো প্রথমেই আমি 2টো টমেটো আর 3-4টে কাঁচা লঙ্কা ধুয়ে নিলাম, আর একটা বেগুন ধুয়ে নিচ্ছি, কারণ সবজিগুলো আমি কাটার পর ধোবো না, তা না হলে কিন্তু অনেকটা জল অ্যাবজর্ব করে নেবে। বেগুনটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এইবার আমি বোটার দিকটা কেটে নিয়ে বেগুনটাকে 2টো ভাগ করে নিয়ে এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বেগুনের সাইজটা কীরকম রেখেছি। ঠিক এইভাবে কেটে নেওয়ার পর একই রকমভাবে আমি টমেটোগুলোকেও কেটে নিচ্ছি। এবার এই টমেটোগুলোকে মাঝখান থেকে চিড়ে বেগুনের সাথে রেখে দিলাম। এইবার এর মধ্যে ওই 3-4টে কাঁচা লঙ্কা বড় বড় করে কেটে রেখে নিলাম। চলে যাচ্ছি পরের স্টেপে। তো প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা সরষের তেল। তেল গরম হতেই দিয়ে দিচ্ছি রসুন কুচি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরে একটু ভাজা হলেই এইবার আমি টমেটো, কাঁচা লঙ্কা আর বেগুনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই বেল আইকনটা তোমরা প্রেস করে দিও। এইবার ওপর থেকে সামান্য পরিমাণ নুন ছড়িয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে একটু রান্না করছি, যাতে বেগুনগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখতেই পাচ্ছ বেগুন আর টমেটো সামান্য একটু নরম হয়েছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার এগুলো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট এইভাবেই নাড়াচাড়া করব, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম। এইবার দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। চ্যানেলের ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে অন্যান্য রেসিপি সংক্রান্ত কোনো রকম মতামত জানানোর থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে। এইবার ওপর থেকে সামান্য জলের ছিটে দিয়ে আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করলাম। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতার স্টেমগুলো। ধনে পাতার পাতাগুলোকে আমি ছিঁড়ে নিয়ে এর যে বোটাগুলো থাকে সেগুলো আমি একটা কাঁচির মাধ্যমে একটু বড় বড় করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এইবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে থাকবো। আবারও হাতে করে সামান্য একটু জলের ছিটে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট কিন্তু এইভাবেই ঢাকা দিয়ে দেব। এবার বেগুন অনেকটাই নরম হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটা সামান্য বাড়িয়ে এবার সব কিছু ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। বেগুনটা কিন্তু একদম ঘেঁটে ফেললে হবে না, বেগুনটা গোটা গোটাই থাকবে, সামান্য একটু নরম হয়ে ভাঙা ভাঙা ভাবটা থাকবে এরকম। মানে পুরোপুরি একদম যে ঘেঁটে ভর্তা বানিয়ে ফেলবো তা কিন্তু একেবারেই না। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আমি কালারের জন্য দিলাম, তোমরা চাইলে এটা নাও দিতে পারো। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার এগুলোকে একটু সাইড করে আমি এখানে একটু স্পেস বানিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি একটা ডিমের ভুর্জি বানাবো।
তোমরা চাইলে কিন্তু বেগুনটাকে ঠিক এই পর্যায়ে একটুখানি ধনেপাতা দিয়ে গার্নিশ করে ডিনারে রাখতে পারো, কিন্তু এটার সাথে একটা ডিমের ভুর্জি দিলে এটার টেস্ট কিন্তু আরও বাড়ে। তাই আমি এখানে একটুখানি তেল দিয়ে তার মধ্যে একটা ডিম দিয়ে দিলাম, ওপর থেকে সামান্য পরিমাণ নুন দিয়ে এইবার এটার একটা ভুর্জি বানিয়ে নিচ্ছি। তবে ভিডিওটার এখনও কিছু প্রসেস বাকি আছে, তাই সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো পুরোটা। এবার এইভাবে ভুর্জিটা মিক্স করে নেওয়ার পরে আমি এর উপরে ছড়িয়ে দেব ধনে পাতাগুলো। ধনে পাতা দিয়ে 1-1.5 মিনিটের জন্য আবারও নাড়াচাড়া করে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধখানা পাতিলেবুর রস। তোমরা যদি কেউ ডিমটাকে স্কিপ করতে চাও স্কিপ করতে পারো, কিন্তু ওপর থেকে অবশ্যই এই ধনেপাতা আর পাতিলেবুর রসটা কিন্তু দিও। দিয়ে এইরকমই মাখা মাখা থাকা অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা অফ করে 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে 5-7 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিও। গরম রুটির সঙ্গে শীতকালে কিন্তু এটা দারুণ টেস্টি লাগে। তাই তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। দেখো এটা পুরোপুরি রেডি। আর আমি সবসময়ই বলে থাকি যে কোনো রান্না হয়ে যাওয়ার পর 5 থেকে 10 মিনিট সেটাকে ঢাকা দিয়ে রেখে দেবে, তারপরেই পরিবেশন করবে। তো আমি এখানে এবার এটাকে পরিবেশন করছি। তো তোমরা এখানে ওপরে আরও এক্সট্রা কিছু ধনেপাতা ছড়িয়ে গার্নিশ করতে পারো। তো আমি এখানে একটা সেদ্ধ ডিম এর উপর থেকে দিয়ে গার্নিশ করব, যাতে দেখতে একটু সুন্দর লাগে। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই তোমার পরিচিতদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।